বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমরা কেমন আছো? তোমাদের শরীর কেমন আছে কমেন্টে জানিও। তো আমরা নতুন ভিডিও শ্যুট করছি যে কদিন ধরে ইউটিউবে দেখছি একটা মেয়ে কিছু জিনিস মুখে অ্যাপ্লাই করছে, কিছু জিনিস মানে নিয়ে অ্যাপ্লাই করছে, করার পর চায়নাদের মতন মুখ সাদা হয়ে যাচ্ছে। আদেও কি সাদা হচ্ছে কিনা সেটা তো আর আমরা জানি না। আদেও কি ওরা মেকআপ করে এডিট করছে কিনা আমরা তো জানি না। আমি তো আর এডিট করতে জানি না, ওই কারণেই বলছি। তো আজকে আমি আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেখবো সত্যি চায়নাদের মতন ফর্সা হয় না ওগুলো মিথ্যে কথা। তার আগে ভিডিওটা আগে দেখিয়ে দিই তোমাদের। একদমই বিশ্বাস হচ্ছে না আমার, শুধুমাত্র ঘরে 3টে জিনিস ব্যবহার করে আমার স্কিন দুধের মতন এতটা ফর্সা হয়ে গেছে। সত্যি একদমই বিশ্বাস হচ্ছে না। আমি কিছুদিন ধরে দেখছিলাম এই হ্যাকটা, যেখানে মধু, একটু চালের আটা আর সঙ্গে কলগেট মিক্স করে হাতে মুখে যেখানে যেখানে প্যাক লাগাচ্ছে সেইখানটা পুরো দুধের মতন সাদা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম চলো আমি একবার হ্যাকটা ট্রাই করে দেখি। তাই নিয়ে নিলাম কলগেট, একটু মধু আর সঙ্গে নিয়ে নিয়েছি চালের আটা। তারপরে একটু জল মিক্স করে তারপরে এইটাকে একটা প্যাক বানাতে হবে। হাতে হাতে ঘষে ঘষে আমি এক প্যাকটা বানিয়ে নিয়েছি। তারপরে মুখে আর হাতে ভালোভাবে ঘষতে হবে। মুখে ঘষা তো আমি চালু করে দিয়েছি। যতক্ষণ না লাগবে তোমাদের মুখটা সাদা হয়ে গেছে ততক্ষণ ঘষেই যেতে হবে। আমি অনেকক্ষণ ধরে মুখটা ঘষছিলাম, ঘষে 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 আমার মুখটা একটু না ঠান্ডা ঠান্ডা লাগছিল কলগেটের জন্য। তারপরে যখন ধুয়ে দেখি, ও মাই গড, এই দেখো আমি শুধু 10 থেকে 15 মিনিট রেখেছি আর আমার হাত দেখো পুরো সাদা হয়ে গেছে। তাই আমি তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে দেখলাম, ও মাই গড, মুখ ধোয়ার পরে আমার মুখ দেখো পুরো দুধের মতন সাদা হয়ে গেছে। এই দেখো হাত দিয়ে ঘষছি তবুও আমার মুখের রং উঠছে না, পুরো হাত মুখ সাদা হয়ে গেছে। এবার শুধু পুরো হাত মুখ পা সব জায়গায় মাখার পালা এই প্যাকটা। আর দেখো আমার মুখ পুরো কোরিয়ানদের মতন সাদা লাগছে। আমি কোনোদিন আগে ভাবতেও পারিনি যে আমার হাত মুখ এতটা সাদা হয়ে যাবে। এই দেখো হাতগুলো কেমন লাগছে, অর্ধেক সাদা অর্ধেক কালো। মানে আমি অতটাও কালো না, কিন্তু এতটা সাদা হয়ে গেছে। আমার অন্য অংশগুলো হাতের ওইগুলো কালো লাগছে, তাই না? তো আমি তো পুরো অবাক হয়ে গেছি। আমার বরকে এবার দেখার পালা। বর এসে তো পুরোই অবাক হয়ে গেছে। ও বলছে দেখো আমি তোমার থেকে কালো লাগছি, কেমন লাগছে আমার দেখতেই পেলে ভিডিওটা। তো দেখা যাক ওই ফেস প্যাকটা মেখে আমারও হয় কিনা এই রূপ কালো থেকে ফর্সা। চলো ফেস প্যাকটা কীভাবে বানাচ্ছে আমরা একটু দেখে নিই। চলো, আমি মধু নিয়ে নিচ্ছি আর এই হচ্ছে কলগেট। দেখো টুথপেস্ট, কিন্তু এটা কলগেট, যে কোনো সাদা কলগেট হলে ভালো হয়, এটা দেখিয়েছে ভিডিওতে। যাই হোক, আর এটা হচ্ছে চালের আটা, চালের গুঁড়ো, মানে চালের আটাই বলে অ্যাকচুয়ালি, চালের গুঁড়ো এটা। তো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা বাটিতে, ওর মধ্যে একটু মধু দিয়ে দিচ্ছি। মধু দিয়েছি, মধু। ভিডিওতে ওখানে দেখেছি চালের আটা, মধু দিয়েছে আর কলগেট। এবার আমি কলগেট দেবো, তোমরা দেখো। কলগেটটা বেরোতেই চাইছিল না, কত টিপে দিতে হয়েছে। এই দেখে নিয়েছো। এবার চলে যাবো আমি রান্নাঘরে, যেহেতু এগুলো ঘরে অ্যাপ্লাই করছিলাম ওই জন্য রান্নাঘরে চলে যাচ্ছি। এবার দেবো একটু জল, জল দিয়ে এটাকে মিক্সড করে এবার মুখের মধ্যে অ্যাপ্লাই করবো। প্রায় 5 থেকে 10 মিনিট অ্যাপ্লাই করেছি শুধু। যেই ভিডিওটা আমি দেখিয়েছি ফার্স্টে ওই ভিডিওটা দেখি আমি জাস্ট অ্যাপ্লাই করে গেছি। বলে নাকি এটা হয়। বলে নাকি কোরিয়ানদের মতন ফর্সা হয়। আমি কোথায় ফর্সা হয়েছি দেখো তো, কোরিয়ানদের দেখো হাতেও আমি অ্যাপ্লাই করেছি, শুধু ময়লা উঠিয়ে দিয়েছে আর কিছু না। আর যারা এই ভিডিওগুলো করছে না, যে দিদি দাদারা, তাদেরকে বলছি প্লিজ এইসব নোংরা ভিডিও করো না, কারণ লোকে সন্দেহ হবে, ঠিক আছে? আমি লাইভ করেই দেখিয়ে দিলাম, দেখো কোথায় পরিষ্কার হয়েছে। শুধু মুখের যদি ময়লা থাকে, ট্যান পড়ে, সেগুলো পরিষ্কার হয়েছে। ওরকম কোরিয়ানদের মতন ফর্সা হওয়া যায় না। ঈশ্বর যেটা দিয়েছে, যেই চেহারাটা আমাদের দিয়েছে, সেই চেহারাটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, ঠিক আছে? আমি তোমাদের সব দেখিয়ে দিয়েছি, প্রোডাক্ট কী কী মাখার সবই দেখিয়ে দিয়েছি। দেখো
এগুলো করে কোনো লাভ হবে না। যারা করছে ওগুলো অ্যাকচুয়ালি স্কিপ করে মানে এডিট করে ওরা হচ্ছে ওই জায়গাটায় যারা ওয়াটারপ্রুফ মেকআপ করিয়ে দেখাচ্ছে তোমাদেরকে, যাতে তোমরা বিশ্বাস করে এই জিনিসটা করো। এগুলো করা উচিত না। মানুষকে কোনো দিন ধোকা দিয়ে লাভ নেই, ঠিক আছে? ধোকা কিন্তু ধরা পড়ে যায়। ঈশ্বর কোনো দিন কাউকে ক্ষমা করবেন না। এরকম ভাউতুবাজি কাণ্ড কেউ যেন না করে, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো। এই মানে যে ভিডিওগুলো যারা ভাওতাবাজি করে আমি লাইভ করে দেখালাম। এগুলো কিছু হয় না, এগুলো জাস্ট নোংরামো, যাতে লোকে সবাই যেন এইসব নষ্ট করে যেন করে, এটাই আর কিছু নয়। এগুলো হ্যাঁ হয়, মুখের ময়লা তোলে। মুখে যে ময়লা হয়েছে, হয়তো 2 দিন 3 দিন মুখ ধুচ্ছো না, ফেস ওয়াশ করছো না, মুখের যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলো ওঠায়। কিন্তু এসব কোরিয়ানদের মতন ফর্সা হওয়ার করায় না। কোরিয়ানদের মতন ফর্সার লুক কেউ পাবে না। যেটা ভগবান দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট আর শেয়ার করে দিও, সব বন্ধুরা যেন আমার ভিডিওটা দেখতে পারে। ওকে, বাই। দেখা হচ্ছে নতুন একটা পরবর্তী ভিডিওতে। টাটা।